বাপের বাড়ি হামেহাল থাকলে নারী পয়মাল। মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাড়ি। ছোটবেলায় সন্তানের টাকার প্রয়োজন নেই, ছোটবেলায় সন্তানের মাকে প্রয়োজন। আগামী দিনে আপনার সন্তানকে আপনি দশানন বানিয়ে ফেলছেন না তো? এবার আপনি ঠিক করুন, সন্তান বানাবেন না শয়তান বানাবেন। মায়ের মতো আর মা দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই শাশুড়িকে মায়ের মতো বলা হয়, মা নয়, মায়ের মতো। তাই ধর্ম কোনো সিলেক্টেড পার না। দাদা ওই সময় সে জামা প্যান্ট খুলে ফেলেছিল, আমি ওবার থেকে ওই জায়গায় গিয়ে জামা প্যান্ট খুলে ফেলবো না। যে বাংলাদেশে যে নিঃশংসভাবে ধর্ষণ করছে, মার্ডার করছে, এদেরকেও কিন্তু তার মারা দুধ খাইয়েছেন। জয়গুরু। ঠাকুরের দুটো বাণী আছে, যে মেয়েরা চাকরি করে জননজাতি তারাই মারে, মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাপ। জনন ও জাতিকে কিভাবে মারবে মেয়েরা? আর মেয়ের চাকরির মহাপাপ কেন? মেয়েরা চাকরি করে পয়সা রোজগার করলে তো সংসারেরই লাভ। যদি একটু বুঝিয়ে বলেন তাহলে সুবিধা হয়। জয়গুরু। জয়গুরু। খুব সুন্দর প্রশ্ন। একজন নারী হয়ে এই প্রশ্নটা করছেন, তাই জন্য আরো বেশি ভালো লাগছে। কারণ কিছুদিন আগে, কয়েকদিন না, কিছুদিন নয়, কয়েক বছর আগেই বলতে পারি, হাওড়ায় আমি একবার নৌকো পার হয়ে আহরিটলার দিকে যাব। তো দেখলাম যে উপরে একটা ফেস্টন ঠাকুরের ছবি লাগানো রয়েছে, যেই মেয়েরা চাকরি করে, ঠিক সেম যেটা প্রশ্ন করা হলো, জনন জাতি তারাই মারে, বাপের বাড়ি হামেহাল থাকলে নারী পয়মাল। আর সেখান থেকে সব আমাদের জিন্স পরা যারা মায়েরা আছেন, নব আবির্ভূত মায়েদের তো জন্ম এখন, তো সেই জিন্স পরা মারা, টপ পরা মারা দেখলেন, তারা ওটার বিরুদ্ধে কিন্তু কেস করেছিল, মানে শুনেছিলাম ঝামেলা হয়েছিল। তো যারা পরবর্তীকালে কয়েকজন আমার সাথে কয়েকজনের পরিচয় আছে, সেইখানে যারা তাদের মধ্যে কয়েকজন ছিল, আমি নিজেও ব্যক্ত ছিলাম, আমাকে চেনেন ব্যক্তিগত স্তরে, তারা যেহেতু আমাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, সেই সূত্রে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল। সেটাই আজকে এই সোশ্যাল মিডিয়া তথা মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে। আমি চেষ্টা করছি, আমি তখন যেই কথাটি বলেছিলাম এখন ঠিক সেই সেম কথাটি বলবো। প্রথম জানবেন, কোনো মহাপুরুষ ভ্রমেও মিথ্যে বলেন না, কোনো মহাপুরুষ। আর ঠাকুর অনুকূলচন্দ্রের এরকম কোনো কাজকর্ম ছিল না যে তিনি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তিনি কথাটা এমনি এমনি বলে দিলেন। আর এই কথাটা বলছেন, সেখানে তারই অনুগামীর মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্ট অফ ওম্যান ঠাকুরের দীক্ষিত। 10 কোটি যদি দীক্ষিত হয়, তার মধ্যে বেশিরভাগটাই নারী। এই বাণী দেওয়ার পরেও তার দীক্ষিত, তার মানে বুঝতে হবে নারীগুলো নয় পাগল, আর নালে তারা কিছু অশিক্ষিত, কিছু জানে না, এমনটা কিন্তু নয়। অনেক উচ্চ শিক্ষিত নারীরাও তার দীক্ষিত। ঠাকুর যে কথাটার কথা বলছেন, দেখুন সেটা বর্তমান সমাজে দাঁড়িয়ে প্রযোজ্য। আর জানবেন, ঠাকুরের কথা দুরকম মানে আছে। প্রত্যেকটা জিনিসের যেমন নেগেটিভ পজিটিভ হয়, তাই ঈশ্বর দ্রষ্টা পুরুষের সবসময় ডুয়েট একটা মিনিং থাকে। যেমন আমি এই প্রশ্নের উত্তরের পিছনে আরেকটা বাণীকে সংযোগ করে আমি এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে বলতে। যেমন দেখবেন, যারা মা বাবা, যাদের কথা ছেলেমেয়েরা শোনে না, দেখবেন ঠাকুরের একটা বাণী আছে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এতে কি হয়, পিতা মাতাদের ওয়েট অনেক বেড়ে যায়, তারা ভাবে আমরা অনেক বড় হয়েছি, আমরা যাই, দেখেছিস ঠাকুর বলেছে মা বাবাকে মানতে হবে, না জীবনে বড় হতে পারে না। তাহলে শুনুন, তাদের উদ্দেশ্যে বলছি, ঠাকুর মা বাবাকে মানতে বারণও করেছেন, সেই ডিপেন্ডটা দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠাকুর বলছেন, পিতায় মাতায় শ্রেষ্ঠ জনে, শ্রদ্ধা ভক্তি যাই রাখো না, ইষ্ঠানুরাগ না হলে তা আসবে না কো সংবর্ধনা। যেই ঠাকুর অনুকূলচন্দ্র মাতৃভক্তি, পিতার প্রতি শ্রদ্ধা করতে বলছেন, সেই ঠাকুর অনুকূলচন্দ্রই আবার বলছেন যে ইষ্ঠানুরাগ যদি না থাকে মাতা পিতার, তাকে মানা যাবে না। তার দৃষ্টান্তকে ভরত,
তিনি কি করেছিলেন? মন্থরার কথাতে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন, আর ভরতরূপী ধর্ম সেই কৈকের মুখ দেখবে না বলেছিলেন, জীবনে ত্যাগ করেছিলেন, ভরত ধর্ম পালন করেছিলেন। ঠাকুর কিন্তু দুটো জিনিসকে রাখলেন, মাতা পিতাকে শ্রদ্ধা করতে বলছেন, কিন্তু যদি সেই মাতা পিতা ধর্মের অনুশাসনে না আসে তাকে মানতেও বারণ করছেন। ঠিক একইভাবে ঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণীটাতেও এইটি প্রযোজ্য। তিনি বলছেন, যেই মেয়েরা চাকরি করে জনন জাতি তারাই মারে। কথাটার মধ্যে জনন এবং জাতি আছে, আমি ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। বাপের বাড়ি হামে হাল, থাকলে নারী পয়েমাল। তারপর আমি দ্বিতীয় প্রশ্নটারও উত্তরে আসছি, মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাড়ি। কারণ এই দুটো বাণীর উত্তর একটাই, সিমিলার, মিল আছে। কিভাবে দেখুন, যে যেই মেয়েরা চাকরি করে, ধরুন আমি যদি সার্ভিস হোল্ডার হতাম, আমার বাড়িতে ছোট্ট শিশু আছে, কেউ নেই, আমার ওয়াইফ সার্ভিস হোল্ডার, ধরুন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের, সে স্টেট গভর্নমেন্টের, বা দুজনই স্টেট গভর্নমেন্টের, বা দুজনই প্রাইভেট সেকশনের, যেখানে আমাকে 10টাতে অফিসে যেতে হবে, 6টাতে ছুটি দেবে, দুজনকে সেম। এই যে ছোট শিশুটি জন্ম নিয়েছেন, পৃথিবীর জানবেন আদি ভগবান তথা আদি শিক্ষক একটি শিশুর তার মা, সব থেকে বড় শিক্ষক। যদি মা শিক্ষিত না হয়, আমি কিন্তু মাকে শিক্ষিত বলছি, মেটেরিয়ালিস্টিক শিক্ষিত না, এডুকেশনাল শিক্ষিতর কথা বলছি না, আচরণ শিক্ষা। যদি একটা মা শিক্ষিত না হয়, বোধ জ্ঞানী না হয়, সে যদি তার স্বামী ভক্তিতে একানুরক্তি না হয়, সে যদি তার শ্বশুর শাশুড়ি পরিবার পরিজনকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় না জানে, ঠিক ততটাই মূর্খ হবে তার সন্তান। এতে কোনো দ্বিধামগ্ন নেই। কারণ বর্তমান বিজ্ঞান এবং ডাক্তাররা বলছেন, বাচ্চাকে আপনি যা বলেন সে সেটা শোনে না, বাচ্চাকে আপনি যেটা দেখান সে সেটা শোনে। তাহলে দেখাতে গেলে তো আপনাকে প্রেজেন্টে থাকতে হবে। তো মা তো চাকরিতে চলে গেছে, 10টার সময় চলে গেছে, আর আসবে কখন? 8টার সময়। এই যে লং স্প্যান, ছোট্ট শিশুটি ঘরের মধ্যে কাজের মেয়ে আয়া এই দিয়ে বড় হচ্ছে, টাকা আছে, আপনার টাকা আছে, আপনি মুদ্রাস্ফীতিতে অনেক শ্রেষ্ঠ, সন্তানের জন্য অনেক অট্টালিকা রাখতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই, আমি মানি। কিন্তু ছোটবেলায় সন্তানের টাকার প্রয়োজন নেই, ছোটবেলায় সন্তানের মাকে প্রয়োজন। সেই যদি মাই না থাকে, তাহলে কি সেই মায়ের জনন অক্ষুণ্ণ থাকলো? সন্তান জন্ম তো কুকুরও দেয়, বিড়ালও দেয়, হাতিও দেয়, সাপ দেয়, কিন্তু প্রকৃত মা কি তাদেরকে বলে? আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। জন্ম কুকুর, গরু, বাছুর, ছাগল সবাই দেন, কিন্তু কাউকে মা বলে আমরা সম্বোধন করি না। কিন্তু মা কাকে সম্বোধন করি? মা সীতা, মা গার্গী, মা শারদা, মা বড় মা, এরকম যারা মা, প্রকৃত অর্থে মা, মাপের যন্ত্র, তাদেরকে মা বলি। আচ্ছা, জগতে এখন বলতে পারবেন যারা অনেক টাকা রোজগার করেন, সন্তানকে রেখে চলে যান, তাদেরকে কেউ মাতৃ চোখে দেখে? আপনি আপনার সন্তানের কাছেই মায়ের দরজা পাচ্ছেন। এই যে শিশুটি রেখে চলে যাচ্ছে, বাবা মা কাউকে পাচ্ছে না, অনেক টাকা রোজগার করছেন, এই শিশুটি বড় হয়ে শুধু টাকা রোজগার করাই শিখবে। আর এই মা বাবা যখন বৃদ্ধ হবে, নয় তাদের ওল্ড এজ হোম, নয় তাদের সেখানে রেখে সে বাইরে চলে যাবে। এর জনক কে হলো? মা হলো। তাহলে মা কি তার জনন এবং জাতিকে মেরে ফেললো না? তার জননকে প্রথম মারলো, আর জাতিকে কি করে মারলো? সেই থেকে যে শ্রদ্ধা উৎপন্ন হতো
সেই শ্রদ্ধাটাকেও কিন্তু মেরে ফেললো সন্তানের থেকে। কারণ সে সন্তানকে তো শিক্ষা দেয়নি কি করে বড়দেরকে মানতে হয়, কি করে ভালোবাসতে হয়, কি করে সবাইকে নিয়ে চলতে, কারণ তার মাকে দেখে শেখেনি। কারণ আপনি রাবণের জীবন দেখলে বুঝতে পারবেন, রাবণের বাবা বিশ্বস্রবা যখন সাধনা করতে করতে ছিলেন না ছোট বয়সে, যখন চেয়ারে বসেছেন রাজ চেয়ারে, রাবণ তার বাবার কাছে চেয়ারের মধ্যে পা তুলে বলছে আপনি বেরিয়ে যান। তো নিকোষা রাবণের যে মা, সে বলছে এ কি ব্যবহার তোমার পিতার প্রতি? দশানন বলছে আমি তোমার বাবার কাছ থেকে কিছু শিক্ষা পাইনি, আমার বাবা তো সাধনায় মর্ত ছিল, যেই সময় আমার শিক্ষা থাকার কথা সেই সময় তো আমি আমার পিতাকে পাইনি, তাহলে পিতার থেকে কি শিখবো আমি? এটা দশাননের কথা। তাই জানুন, আগামী দিনে আপনার সন্তানকে আপনি দশানন বানিয়ে ফেলছেন না তো, প্রতিপত্তি লঙ্কা সব হবে, কিন্তু লঙ্কা কোনো হনুমান এসে জ্বালিয়ে দেবে না তো। তাই এবার আপনি বলুন, ঠাকুর অনুকূল চন্দ্র কোথায় খারাপ কথাটা বললেন? যেই মেয়েরা চাকরি করে জনন জাতি তারাই মারে। আর বাপের বাড়ি হামিয়াল কথাটা কেন বললেন? ধরুন যদি স্বামী কুড়ে কাটে, স্ত্রীর থেকে একটু স্যালারি কম পায়, মানে পে স্লিপে একটু টাকা কম হয়, ধরুন স্ত্রী পায় 32,360 টাকা আর স্বামী পায় 28,360 টাকা, এই যে 3-4 হাজার টাকা ডেফিসিয়েন্সি শ্বশুর বাড়ির মানে মেয়ের বাড়ির বাপ ভাবে ও শালা আমার মেয়ে তো বেশি রোজগার করে, নালে কি ওই সংসার চলতো? আরে বাবা, আদি অনন্তকাল ধরে পুরুষ মানুষকে ঈশ্বর দুটো ক্ষমতা দিয়েছে, দুজনকে, নারীর মধ্যে ট্যাকেল করার ক্ষমতা আর পুরুষের মধ্যে পূরণ করার ক্ষমতা, এটা দিয়ে পাঠিয়েছে। দেখবেন এই কারণেই এই যে বাপের বাড়ি হামিয়াল হলো, এই যে অহংবোধ আসছে, বলছে থাকলে নারী পয়মাল, মানে তখন আর নারীর মধ্যে ধরাকে সরা জ্ঞান থাকে না। একটা নারী যখন খুব রোজগার করে, আমি সবার ক্ষেত্রে বলছি না, আমি এর নেগেটিভ গুণটাও বলছি, ঠাকুর এটাকে আবার চেঞ্জও কিভাবে হতে পারে সেটাও বলবো। একটা নারী যদি বাড়িতে শুধু আর্ন করে আর পুরুষ যদি আর্ন করতে না পারে, সে কিন্তু সংসার গড়ার থেকে সংসার ভাঙে বেশি। সে যখন রোজগার করে সেভাবে এটা আমার টাকা, আমি সবাইকে বলছি না, কিন্তু সব যুগে সব জায়গায় একটা এক্সেপশনাল মেন্টালিটির মানুষ থাকে, কিন্তু যখনই কোনো নারী বেশি রোজগার করতে শিখে যায়, তার মধ্যে কিন্তু সে আমিত্ব থাকে, এটা আমার টাকা, আর সে তার সংসার চালাচ্ছে, তার কথা মতো চলতে হয়। কিন্তু একটা পুরুষ যখন ইনক্রিমেন্ট হয়, অনেক টাকা রোজগার করে, সে কিন্তু সেটা নিজের জন্য কম খরচা করে, সেভাবে এটা আমার সন্তানের জন্য, এটা আমার স্ত্রীর জন্য, এটা আমার মাতা পিতার জন্য, সে সবাইকে নিয়ে চলে। তাই পুরুষ মানে পূরণ করার চেষ্টা করে, নারী সেটা করে কম। আমি বলবো না কোনো নারী করে না, অনেক নারীই করে, কিন্তু এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। আর দ্বিতীয়ত, এই যে আজকে বর্তমান সময় চাকরির বাজার, যেটা এখন বর্তমান সময়, যদি নারীরা চাকরির কম্পিটিটর না হয়ে উঠতেন, তাহলে সেইখানে কিন্তু অনেক পুরুষ চাকরিগুলো পেতেন। একটা নারী চাকরি পেলে অনেক বৃহৎ ফ্যামিলি চালায়, খুব কম জায়গায় আছে, আবার বলছি এক্সেপশনাল সব জায়গায় থাকবে, চালায় কম জায়গায় আছে, কিন্তু একটা পুরুষ চাকরি পেলে 5 জনের পেটকে রক্ষা করে, এটা কিন্তু সত্য, এটা অনিবার্য। এই কারণেই এই যে প্রথম উত্তর প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের সাথে সমান্তরালভাবে মিলে যায়, এই কারণেই বলা হয় মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাপ। যখন ছেলে অবমাননা হয়, তখন তো তার বাবার মান ইজ্জত ডুবেই যায়। ধরুন আমার বউ অনেক রোজগার করে আর আমি বেকার, অথবা আমি কম রোজগার করি, যদি তার খুব বড় রকমের হাবভাব হয়ে যায়, তখন আমি আমার পিতাকেই তো অশ্রদ্ধা করে ফেলছি, আমার পিতার মানদণ্ড তো নেমে যাচ্ছে। তার শ্বশুর বাড়ি মানে আমার যে শ্বশুর বাড়ি, আমার পিতার তো তার কাছে মানদণ্ড নেমেই যাচ্ছে, কারণ আমার ছেলে অত বেশি রোজগার করতে পারে না, আমার বউমা অনেক কিছু করে, মানে তার মেয়ে রোজগার করে, ভাবটা তো এসেই যায়। এবার দেখুন এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা প্রযোজ্য হয়। ধরুন একটা জায়গায় বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী, বাচ্চা হয়েছে, আর সেই ছেলেটা চাকরি করে ডিফেন্সে, সে কোনোভাবে কোনো জায়গায় চাকরি করতে গিয়ে আতঙ্কবাদীদের গুলিতে মারা গেল, সেখানে তার চাকরিটা কে পাবে? তার স্ত্রী পাবে। সে তখন কি ভাববে ঠাকুরের এই বাণীটা, মেয়ের চাকরি মহাপাপ, বিপর্যস্ত শ্বশুরবাপ? না, একদমই প্রযোজ্য নয়। তখন সে চাকরি করবে,
কারণ সেটা তার ধর্ম। কারণ জানবেন ঠাকুর যা বলছেন সেটা কিন্তু ইন জেনারেল বলছেন, সাধারণের জন্য বলছেন। যেখানে পুরুষ মানুষ রোজগার করে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে পারে সেখানে নারীর চাকরি করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু নারীকে কি কোনো কর্ম করতে বারণ করছেন? না। বাড়িতে অনেক শিল্পব্রতের কথা বলা হচ্ছে। আজও কুটির শিল্পে নারীরই অগ্রগতি বেশি। আপনি যদি নদিয়া ডিস্ট্রিক্টে যান, ঘরে ঘরে তাঁত দেখতে পারবেন। প্রত্যেক নারী তাঁত বুনে বুনে প্রতি মাসে 7,000, 8,000, 10,000, 12,000 টাকা রোজগার করছে। তো ঘরে বসে যে আর্নটা করা যায় সেটার জন্য আমাকে ট্রেনে বাসে অত ঝামেলা করে করে যেতে হবে কেন? তারপরে তো বর্তমান সময়ে ট্রেনে লেডিসগুলোকে দেখেন, লেডিস স্পেশাল ট্রেনে যে লেডিস কামরাগুলো আছে না, আমি আমার জীবনে একবার লেডিসে উঠে পড়েছিলাম, মানে ইচ্ছা করে নয়। ট্রেন প্রচণ্ড ভিড় দমদম থেকে, আর ওই ট্রেনটা চলে গেলে আমার রাত্রিবেলা অনেকক্ষণ পরে ট্রেন। তো লেডিসে একটা স্টেশন গিয়ে ভাবলাম ক্যান্টনমেন্টে নামবো, নেমে আবার জেনারেল কামরা এসে যাবো। ওই একটা কম্পার্টমেন্টে উঠে আমার যে অনুভূতি আছে, আমার ব্রহ্ম দর্শন করিয়েছিল। মানে যেসব কথাবার্তাগুলো চলছিল ভিতরে সেটা আমি বলতেও পারবো না আর ব্যক্তও করতে পারবো, তাহলে আপনি আমাকে অমানুষ বলে ভাববেন। তো যা শুনেছি তা বলার মতো নয়। তাই আমি বুঝতে পেরেছি এরা কি চাকরি করে, এদের কি মানসিকতা। সবাই খারাপ নয়, ভালো মানুষও অনেকে আছেন। তাই আমার প্রশ্ন হচ্ছে, আমি কেন জেনে শুনে ওই কাজগুলো করব যখন আমার উপায় আছে? সব থেকে ভালো জিনিস হয় যে অল্প রোজগারের মধ্যে নিজেকে তুষ্ট করে রাখা। আমি বলছি না ডিজায়ার খারাপ, ততটা ডিজায়ার ভালো যতটাতে আমার সন্তান মানুষ হয়। কারণ জানবেন এই সন্তান প্রচুর টাকা রোজগার করতে গিয়ে কিন্তু শয়তানও হতে পারে। কারণ জানবেন সন্তান কথার মানে সমতান। এই সমতানকেই যোগ করলে হয় সন্তান, আর এই সমতান যেখানে ব্যাহত হয় সেখানেই হয় শয়তান। বর্তমান সময় এই সমতান কিন্তু বিচ্ছিন্ন হয়েছে, কারণ স্বামী স্ত্রী দুজনই চাকরি করছে, সমতান নিচ্ছে না তো, কেউ কাউকে পাচ্ছে না তো। আর এই বিচ্ছিন্ন হওয়ার জন্য সন্তানের জায়গায় প্রকট হয়ে উঠছে শয়তান। এবার আপনি ঠিক করুন, সন্তান বানাবেন না শয়তান বানাবেন। সন্তান বানাতে গেলে তার মাতা পিতাকে তার দরকার, মাকে তার থাকতে হবে। মা হচ্ছে আদি গুরু, মা হচ্ছে ভগবান। মাকে আমাদের সনাতন ধর্মে বলছে জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। রামচন্দ্র বলছেন মাকে স্বর্গের থেকে মহৎ বলা হয়েছে। এবার সেই স্বর্গ যদি তার কাছেই না থাকে তাহলে কি করে সে জানবে কোনটা স্বর্গ আর কোনটা নরক? সে তো সারাক্ষণ নরক দর্শন করছে। আয়া তো আর মায়ের মতো করে ভালোবাসতে পারে না রে বাবা। মায়ের মতো আর মা দুটোর মধ্যে পার্থক্য আছে। তাই শাশুড়িকে মায়ের মতো বলা হয়, মা নয়, মায়ের মতো। মায়ের মতো আর মা দুটোর মধ্যে পার্থক্য আছে। বাবার মতো আর বাবা দুটোর মধ্যে পার্থক্য আছে। ছেলের মতো আর ছেলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তাই আমাদের ধর্মে, আমাদের রিলিজিয়ানে, আমাদের ধর্মে আমাদের যখনই কেউ গত হয় তখন নিজের আপন ব্লাড, মানে তার যদি ছেলে থাকে ছেলে অথবা মেয়ে, তিনি কিন্তু মুখাগ্নির অধিকারী হয়। মায়ের মতো বাপের মতো কিন্তু তখন দেখে না। তাই নিজের জীবনকে যদি সুদৃঢ় করতে হয় দুটো জিনিসই প্রযোজ্য। এক, ঠাকুর যেটা বলছেন যে মেয়ের চাকরি মহাপাপ, যার এক্সপ্লেনেশন আমি করলাম। কিন্তু আরেক জায়গায় যেটা বললাম, ডিফেন্সে যদি কেউ মারা যায়, তার স্ত্রী চাকরি পায়, সেখানে সে কিন্তু এই বাণীটা খতাবে না, তখন সে কিন্তু চাকরি করবে। এটা কিন্তু একদম অনস্বীকার্য, ঠাকুরের এরকম পরিষ্কার বলা আছে। কোনো একটা অ্যাঙ্গেল থেকে ঠাকুর অনুকূল চন্দ্র এই বাণী দেননি। ধরুন দুজন টিচার, একজন স্কুলের টিচার, তিনি মারা গেছেন, তার মা চাকরি পাবে, সে বলবে মেয়ের চাকরি মহাপাপ? সে অবশ্যই চাকরি করবে। কিন্তু জানবেন ধর্ম কিন্তু সিচুয়েশন অনুযায়ী ক্রিয়েট হয়, আগে থেকে তৈরি হয় না। ধরুন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি রাস্তায় কোনো জায়গায় গেলাম, চট করে কোনো জায়গায় একটা দাবানল লেগে গেল, আমার ধুতিতে বা আমার পায়জামাতে বা আমার প্যান্টে আগুন লেগে গেল, তখন আমার ধর্ম কি বলুন তো? তখন আমার একটাই ধর্ম, পাশাপাশি কিছু নেই, আমাকে নিজেকে উলঙ্গ করে ফেলা, নির্বস্ত্র হয়ে আগুনকে সংযত করা, তারপর নয় কোনো পুকুর থাকলে ঝাঁপ মারা, নচেত নেভানোর চেষ্টা করা। কিন্তু তখন যদি বলি না না আমি খুলবো না, আগুন লেগেছে, আমার তো লাজ আছে, লাজ তো পরেও থাকবে রে বাবা, প্রাণটা তো চলে যাবে। তাই ওই সময় আমার নিজের পোশাককে চেঞ্জ করা হচ্ছে ধর্ম। কিন্তু তার মানে কি এই
আগুন টাগুন কিছু হলো না, মাঝে মাঝে জামা প্যান্ট খুলে ঘুরে বেড়াম, তখন তো বলে পাগলা কাঞ্চন, তখন তো সে আর ধর্ম করলো না। তাই ধর্ম কোনো সিলেক্টেড পার না দাদা। ওই সময় সে জামা প্যান্ট খুলে ফেলেছিল, আমি ওবার থেকে ওই জায়গায় গিয়ে জামা প্যান্ট খুলে ফেলবো না। ওই সময় তার আগুনটা লেগেছিল। জানুন আপনার জীবনে আগুন লেগেছে কি? এমন সিচুয়েশন হয়েছে কি যেখানে আপনার স্ত্রীকে চাকরি করতেই হবে? যদি হয় তাহলে সেটা ধর্ম, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই ঠাকুরের যে বাণীটা সেটা কিন্তু বর্তমান সময়ের জন্য প্রযোজ্য, বর্তমান সময়ের জন্য। কারণ তিনি বর্তমান যুগপুরুষোত্তম, তিনি শুধু ওই যুগের না, তিনি এই যুগের জন্য, সমস্ত সময়ের জন্য বর্তমান সময় চলছে। তাই ভেবে দেখবেন, তার কথাকে খারাপভাবে নেবেন না। যারা চাকরি করেন আমি বলছি না তারা কেউ খারাপ, তারাও ভালো, কিন্তু বোধ এবং বোধগম্যতা থাকাও দরকার। আপনারা যারা মা হবেন, যারা আগামী দিন হবেন, যারা বিবাহিত নন, যারা চাকরি করেন, করছেন করুন, কিন্তু যদি বিয়ে করবেন ঠিক করেন, বিয়ের পরে সন্তান নেবেন ঠিক করেন, আপনি যদি মা হবেন ঠিক করেন, আপনি যেটা হবেন সেটাতে প্রফেশনাল হয়ে উঠুন। যেটা হবেন, ধরুন আপনি নায়ক হবেন, ওই মাঝে মাঝে পাড়ায় একটু যাত্রা হয়, একটু থিয়েটার হয়, আমি গিয়ে একটুখানি হালকা একটু গোপ লাগিয়ে গিয়ে একটু অভিনয় করে দিই, এটা কিন্তু ভালো নয়। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নম্বরে যোগাযোগ করুন 9123076770। কোনো জায়গায় ধরুন আপনি যাত্রা করবেন, থিয়েটার করবেন, যদি প্রফেশনালি করেন তাহলে করুন, নাহলে মাঝে মাঝে গিয়ে মুখ দেখিয়ে করলাম, একটু পাউরুটি একটু কলা দিল, এই অভিনয়ের কোনো ভ্যালু নেই। যা হবেন তা প্রফেশনালি করুন। আর যদি মনে করেন আমি নারী থাকবো, বিবাহিত হব, কিন্তু মা হব না, তাহলে আপনি চাকরি করুন, আপনি করুন, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু যদি মনে করেন আমি মা হব, তাহলে মায়ের যে কাজ আপনাকে হতে হবে। মা মানে হচ্ছে মেজারমেন্ট, মা মানে হচ্ছে মাটি, আর সেই মাটি যদি খাঁটি না হয়, ছেলেও কিন্তু আটি হয়ে ঘুরে বেড়াবে, সন্তান কিন্তু আটি হয়ে যাবে। মেজারমেন্ট যে করতে পারে না, তার জমি কিন্তু দখল হয়ে যায়। তাই আপনার সন্তানের যে জমি, আপনার সন্তানের জমি মানে আপনার সন্তানের অস্তিত্ব, যদি আপনি মনে করেন মেজারমেন্ট করবেন, তাহলে মা হয়ে উঠুন। আর মা হতে গেলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। মা একটা অ্যালফাবেট, কিন্তু ওর মহত্বটা অনেক বড়। তাই আমি একটা ভিডিও করেছিলাম কয়েক বছর আগে, সেই ভিডিওতে একটা জায়গায় করেছিলাম, আমি জানি না কোন কীর্তনিয়া এই গানটা করেছিলেন, আমি কিন্তু এই গানটার বিরোধ করেছিলাম। কোন বাউল বলেছিলেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, আমার দয়াবতী দরদিনী মা। গানটা করেছেন, আমি গানের গলা ভালো নয়, আমি গান করতেও পারি না। তো এই গানটা যিনি করেছেন, আমি এই গানটার বিরোধ করে বলেছিলাম, আমার কাছে গানটা ঠিক বলে মনে হয়নি। কারণ দুধ গরু বাছুরকেও খাওয়ায়, সাপ তার বাচ্চাকেও খাওয়ায়, ছাগল তার বাচ্চাকে খাওয়ায়, বাদর তার বাচ্চাকে খাওয়ায়, কুকুর তার বাচ্চাকেও খাওয়ায়, কিন্তু তাদের জন্য এই গানটা সমাদৃত হয় না। এই গানটা কাদের জন্য সমাদৃত হয়? যেই মায়েরা বিদ্যাসাগর, নেতাজি, বিবেকানন্দ, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, এরকম সমাজের মহর্ষি, মনীষী, কৃতি, পবিত্র চরিত্রবান সন্তানের জন্ম দেয়, তাদের জন্য এই গানটা। তাই গানটা এমন হওয়া উচিত ছিল, আমি বলেছিলাম, মায়ের এক ফোঁটা সংস্কারের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, আমার দয়াবতী সংস্কারী মা। জানবেন, দুধ তো বাচ্চা পেটে আসলে, ডেলিভারি হলে ব্রেস্টে ভগবান মা এমনি দিয়ে দেন, ওটার জন্য তাকে ইঞ্জেকশন দিয়ে পুশ করতে হয় না। কারণ
এই যে আমাদের স্তনে যে দুধ আসে মায়েদের, সেটা সন্তানের পরে সেটাকে আলাদা করে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে পুশ করে দেয় না, অটোমেটিক এসে যায়। তাই আপনার চরিত্রটাকেও আপনাকে মায়ের জন্য অটোমেটিক রেডি রাখতে হবে, যেভাবে অটোমেটিক ঈশ্বর আপনাকে দুধ প্রদান করছেন। তা যদি না করেন, এই দুধ কিন্তু তখন ক্রিমিনালেরও জন্ম দেয়। লাদেনের মাও কিন্তু লাদেনকে দুধ খাইয়েছে। এই যে আরজি করে যে ধর্ষণ করেছে ছেলেটি না, সঞ্জয়, যে যুক্ত, জানি না করেছেন কিনা, যদি করে থাকেন, যদি না করে থাকেন, মদ খেয়ে ওখানে গেছেন এটাও জানি, একেও কিন্তু তার মা দুধ খাইয়েছেন। চরিত্রহীন গুলোকেও কিন্তু তার মা দুধ খাইয়েছেন। যে বাংলাদেশে যে নিঃশংসভাবে ধর্ষণ করছে, মার্ডার করছেন, এদেরকেও কিন্তু তার মারা দুধ খাইয়েছেন। আপনি কি তাদের জন্য গানটা করবেন? মায়ের এক ফোঁটা দুধের ঋণ, এই ঋণ শোধ করতে কিন্তু অন্যের ঋণ শোধ হয়ে যাচ্ছে, একদমই নয়। জানবেন, সত্য অপ্রিয় হলেও সত্য। নিম পাতা যতই খারাপ লাগুক খেতে, খালি পেটে খেলে লিভার ভালোই হয়। আর চিনি যতই মিষ্টি লাগুক খেতে, খালি পেটে খেলে কিন্তু সুগার হয়। তাই সত্যকে স্বীকার করতে শিখুন। ঠাকুর অনুকূল চন্দ্র আপনার অ্যালার্জি হতে পারে, আপনার মনে হতে পারে, কিন্তু জানবেন, যদি সেটা আপনার অ্যালার্জি হয়, ডাক্তার দেখিয়ে নিন, ভালো সিট্রিন খান, সিট্রিন খান, কমে যাবে। আর না খেলে কিন্তু পরবর্তীকালে ফুলে যাবে। যদি বেশি হয়ে যায় অ্যালার্জি, কোনো কিছুতে এনার্জি পাবেন না। তাই এনার্জিকে যদি গ্রো করতে হয়, সত্যকে স্বীকার করুন, ঈশ্বরের কথা মানুন, ধর্মকে মানুন। শুনুন, আপনি চাকরি করলে আপনার ছেলে উচ্ছন্নে গেলে আপনারই যা হওয়ার হবে, আমার কিছু হবে না। কিন্তু হ্যাঁ, আমার কখন হবে? এই আপনার মতন একটা দুটো তিনটে করে করে কুলাঙ্গা যখন সমাজে ছেয়ে বেড়াবে, ওই কুলাঙ্গার তখন ভালো মানুষগুলোকে ভালো থাকতে দেবে না। তাই আমাদের উদ্দেশ্য, এখান থেকে কালকে থেকে যদি কোনো মায়েরা সন্তানের যত্ন নিয়ে তাকে ভালো তৈরি করে, সেখান থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বলবে না, আপনি এত ভালো পারফরমেন্স করেছেন, এই মায়েদেরকে মাতৃত্বের দিকে এগিয়ে দিয়েছেন, আপনাকে প্রত্যেক বছর বছর আমরা ইয়ারলি একটা করে প্রিমিয়াম দেব। কেউ দেবে না, আমি জানি, বাট তাও আমরা নিঃস্বার্থভাবে এইগুলো বলছি বা করছি। তার পিছনে কি স্বার্থ জানেন? আপনারা যত ভালো থাকবেন, তত আমি ভালো থাকতে পারবো। আমার ঠাকুর শিখিয়েছেন, অন্যকে যত করবি বড়, ততই বড় হবি তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নাই কো তুই। তাই আপনি ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনি বড় হলে আমি বড় হব, অন্যথায় আমি ভালো থাকবো না। তাই আমার ভালো, আপনার ভালো, সবার ভালোর জন্য ভালো মা হয়ে উঠুন। ঠাকুরের বাণীটাকে বোঝার চেষ্টা করুন। আমি দুটো দিকই বলেছি, যদি তাও না হয় আবার প্রশ্ন করবেন, আমি আবার উত্তর দেব। কিন্তু কোনো মহাপুরুষকে কটু কথা বা বাজে ভাববেন না, মনের মধ্যে কোনো খারাপ চিন্তা রাখবেন না।